কয়েক মাসের মধ্যেই বঙ্গে পুরো ভোট। চলতি বছরের শেষের দিকে রাজ্যের পুরসভাগুলিতে গঠিত হবে নয়া বোর্ড। নভেম্বরের শেষের দিকে নির্বাচিত প্রতিনিধি পেয়ে যাবেন। কলকাতা পুরসভাকে ঢেলে সাজাতে চাইছি, বাড়ানো হবে ওয়ার্ড সংখ্যা। গতকালই হাতিবাগান থেকে বলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি নভেম্বরেই পুরো ভোট? পুজোর পর আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত পুরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি পাওয়া যাবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। আমরা চাইছি কলকাতা কর্পোরেশনকে ঢেলে সাজাতে, ওয়ার্ড সংখ্যা বাড়াতে, কারণ আমাদের নীতি হল রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। নভেম্বরের শেষের মধ্যে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি পেয়ে যাবেন। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, তাহলে নভেম্বরের শেষের দিকেই পুরো ভোট হতে চলেছে। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে তো সেরকমই ইঙ্গিত। দেখো, তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন সেই সময় তার যে ইঙ্গিত, সেই ইঙ্গিতে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ যিনি বলছেন তিনি আর কেউ নন, তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বলছেন নভেম্বরের মধ্যেই আপনারা আপনাদের পুরো প্রতিনিধি পেয়ে যাবেন। পরেও তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন পুরো প্রতিনিধি নভেম্বরের শেষের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে উঠছে, তাহলে কি নভেম্বরের মধ্যেই রাজ্যে পুরো ও পঞ্চায়েত ভোটগুলো হয়ে যাবে? কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও দফায় দফায় বৈঠক শুরু হয়েছে, বৈঠক হয়েও গিয়েছে পঞ্চায়েত এবং পুরো ভোটের বিভিন্ন পর্যায় নিয়ে। প্রার্থী কেমন হবে সে বিষয়েও উত্তর দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তাকে যখন জানতে চাওয়া হয় যে বিজেপি তাহলে কি প্রস্তুত, বিজেপি কি তাহলে প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো ক্রাইটেরিয়া সেট করেছেন, তার উত্তরে শ্রমিক ভট্টাচার্য অবশ্য কিছুটা হলেও কৌশলী উত্তর দিয়েছেন। কিন্তু বিজেপি সংগঠনগতভাবে পুরো ও পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, তাতে তিনি শিলমোহর দিয়েছেন। কারণ ইতিমধ্যেই একাধিকবার সাংগঠনিক বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে, আজকেও বিজেপির দফতরে বৈঠক রয়েছে। এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, পুর এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এলাকায় যারা কমিউনিকেশন করেন, যারা এলাকার খোঁজ খবর রাখেন, সেই এলাকায় পরিচিত তেমনদেরই যে প্রাধান্য দেওয়া হবে তা নিশ্চিত। তার মানে পুজো মিটলেই রাজ্যে পুরো ভোটের দামামা বাজতে চলেছে। মোটের উপর সেরকমই জল্পনা এবার তীব্র হচ্ছে। মমিতা, তোমাকে ধন্যবাদ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের পরেই কিন্তু মোটামুটি এমনই ইঙ্গিত, নভেম্বরের মধ্যেই, নভেম্বরের শেষের দিকে নির্বাচিত প্রতিনিধি পেয়ে যাবেন আপনারা, বলছেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগেও একাধিকবার পুরো ভোট দ্রুত করার বার্তা পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনাদের শোনাবো। রাজ্যের আরেক মন্ত্রী অর্জুন সিং তিনিও কি বলেছেন শুনুন। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই। নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই। নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। নভেম্বর ডিসেম্বরের মধ্যে পুরো ভোট করার বার্তা এর আগেও দেওয়া হয়েছে। আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী বক্তব্য, রাজ্যের আরেক মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যও শুনছিলেন। আর গতকাল এই জল্পনা আরও স্পষ্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, নভেম্বরের মধ্যে নির্বাচিত প্রতিনিধি পেয়ে যাবেন, বক্তব্য বিজেপি রাজ্য সভাপতির। এর আগেও একাধিকবার বলা হয়েছে নভেম্বর ডিসেম্বরে, তার মানে পুজো মিটলেই ভোট, কিভাবে দেখছেন? না, ডিসেম্বর 7 তারিখ না কিসের মধ্যে যেন একটা কলকাতা পৌরসভার ভোট, এটা তো এর আগেই মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেটা খুব অস্বাভাবিকও নয়। কেননা এখন তো পুরো ভোট নেই, এখন তো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে বেশি দিন চালানো উচিত না। যদিও ডানপন্থার রাজনীতিতে পঞ্চায়েত পুরসভায় নির্বাচনগুলোকে এবং এই বডিগুলোকে অমূলক করে দিয়েছে। এখন তো পঞ্চায়েত যা নতুন ব্যবস্থাপনা করেছে, পঞ্চায়েত
কার্যত তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পৌরসভার ক্ষেত্রেও পারলে একই রকম ব্যবস্থার দিকেই এরা যাচ্ছে এবং যাবে, তার কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আগে যা বলেছেন, এখন বিজেপির রাজ্য সভাপতি তিনিও প্রায় একই কথা বলছেন। ডিসেম্বরে গোড়ায় হোক আর নভেম্বরে হোক, ভোটের পরে পৌরসভার ভোট হবে, সেই সব কারণেই এখন ওরা প্রস্তুতি নিচ্ছেন। এটা তো কার্যত সরকারকেই আলাপ আলোচনা করে ঠিক করতে হবে কবে ভোট হবে, আর ভোট তো আদারওয়াইজ ডিউ, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীরবাবু, নির্বাচিত জনপ্রতিনিধি নভেম্বরের শেষেই পেয়ে যাবেন বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, তার মানে নভেম্বরের মধ্যেই পুরো ভোট হতে চলেছে, কিভাবে দেখছেন? এখন পুরো ভোট হবে না কলকাতার আর হাওড়া ভোট হবে, এখন বুঝতে পারছি না। এগুলো তো পার্টি ঘোষণা করে এবং সরকার ঘোষণা করে। তো ব্যাপারে যে সরকার কি বলছে তা জানি না আমরা, কিন্তু কখনো শুনেছিলাম যে নাকি কলকাতা কর্পোরেশনের ভোট আর হাওড়া কর্পোরেশনের ভোট হবে। তখন এটা তো শুনিনি যে অন্যান্য মিউনিসিপ্যালিটির ভোট হবে কিনা। পুরো ভোট মানে কি সারা রাজ্যের ভোট হবে সেটা জানি না, করবে বিজেপি যা ইচ্ছা সরকার ওদের করবে। ধন্যবাদ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।